ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খুবই সহজ একটা রেসিপি এবং ঘরোয়া উপকরণেই তৈরি করে নিব। আজকে তৈরি করব ছোলা চাট। এই খাবারটি খুবই একটা পুষ্টিকর খাবার, ছোট বড় সবার জন্যই ভীষণই উপকারী। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 1 কাপ ছোলা রাত্রেবেলায় পানিতে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন সকালবেলা আমি একটি হাঁড়িতে বেশ কিছু পানি দিয়ে সেই ভেজানো ছোলাটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। ছোলাটা সেদ্ধ করার পর আমি ছেঁকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ শসা টুকরো করে কেটে নিয়েছিলাম। আর দিচ্ছি এখন 1 কাপ টমেটো কুচি। টমেটোর ভেতরের নরম অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি। নিয়ে নিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। আপনারা কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা কুচি আর কিছু ধনেপাতা কুচি। খুব ভালো একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু বিট লবণ। এর আগে আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেটা সাধারণ লবণ ছিল। এখন দিয়ে দিলাম বিট লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি একটু মিশিয়ে নিব। আমি চামচের সাহায্যে উলটপালট করে একটু মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন সব মশলাগুলো আর সব উপাদানগুলো খুব ভালো মতো মিশে যায়। ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মেশানোর পর আমি একটু উপর নিচ করে হাতের সাহায্যে এভাবে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালো মতো সব জায়গায় মেশে। ঠিক এইভাবে একটু ওলট পালট করে নেবেন, তাহলে মশলাগুলো খুব ভালো মতো মিশে যাবে। মেশানো হয়ে গেল। এখন শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে আমি আগে ভালো মতো ফেটিয়ে নিয়েছিলাম। এখন আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি টক দই দিয়ে নেবেন। ভিউয়ার্স আমি একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিলাম, দেখতে খুবই ভালো লাগবে। দেখুন এখন দেখতে খুবই সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু খুবই স্বাদের। আপনারা যে কোনো সময় নাস্তা হিসাবে, বিশেষত বিকালবেলায় এই ছোলার চাটটা তৈরি করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।